হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার ছাদে চলে এলাম। তো দেখো, বৃষ্টিতে গোটা ছাদ ভিজে গেছে, গাছগুলো সুন্দর হয়ে সতেজ হয়ে গেছে। তো তোমরা কেমন আছো সবাই? এখন বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো, আমার কচু শাক গাছটা লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। ছোট ছোট কচুর নালগুলো বেরিয়েছে, লতি আর কি। আর এই পুঁই গাছটা লাগিয়েছিলাম এই ক্যারেটের মধ্যে, তোমাদের দেখিয়েছিলাম। দেখো কত সুন্দর পুঁই গাছটা হয়েছে। আর এখানে দুটো চারা বসিয়েছিলাম পুঁই গাছের, এগুলো সুন্দরভাবে বড় হয়ে গেছে। কতটা বড় হয়ে গেছে, এগুলো এখন নিচের ডালগুলো কেটে দিতে হবে আর গাছগুলোতে লাঠি দিতে হবে। এখন ব্যালেন্স না দিলে গাছগুলো বড় হতে পারবে না। আর দেখো, আমার এই যে ছোট লঙ্কা গাছটায় লঙ্কাগুলো সব পেকে গেছে, পেকে যাচ্ছে। তো এই লঙ্কাগুলো আজকে উঠিয়ে নিতে হবে। দেখো কত লঙ্কা হয়েছে, এখন লঙ্কাগুলো পুরোপুরি হয়ে গেছে, এখন উঠিয়ে নিতে হবে। তো আজকে আমি ছাদে এসেছি কিছু শাক সবজি তুলতে। আর দেখো বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে, আর অনেক কুড়িও চলে এসছে। দেখো ছোট ছোট কত কুড়ি চলে এসছে, প্রতিটা মাথায় দেখো কুড়ি চলে এসছে। আমি কিছুটা কুমড়োর শাক কেটে নেব, যার জন্য ছাদে চলে এসেছি। এই অল্প কিছু কুমড়ো শাক উঠিয়ে নেব। প্রচুর কুমড়ো শাক হয়ে গেছে, এগুলো না কেটে নিলে গাছটা শুধু লম্বাই হয়ে যাচ্ছে, একদম গ্রোথ হচ্ছে না। তো ভাবছি আজকে কিছুটা শাক তুলে নিয়ে রান্না করব। আর এই গাছে দেখো লঙ্কা, কী হারে লঙ্কা পেকে আছে, দেখো প্রচুর লঙ্কা ধরে। আর এখানে একটা কুমড়ো ফুল হয়েছে, এই ফুলটাকে উঠিয়ে নিতে হবে। এই যে কুমড়োর শাকটা তুলে নেব, এটা অনেকটা লম্বা হয়ে গেছে, এটা মাথাটা কেটে না দিলে এটা ডগা ছাড়বে না। তো এটাও কেটে নিলাম। অনেকটাই আজকে কুমড়ো শাক তুলে নেব। আর পুঁই শাক দেখো, আবার কত পুঁই শাক হয়েছে। এই গাছটা থেকে কতবার কেটে দেখিয়েছি তোমাদের, আবার দেখো কত পুঁই শাক হয়ে গেছে। আর এই করলা গাছটা নষ্ট হয়ে গেছে, মরে যাচ্ছে। কয়েকটা করলা আছে, তুলে নেব। ছোট ছোট হয়ে গেছে করলাগুলো এখন সাইজে। তো এগুলো কটা তুলে নেব, যে কটা আছে। আর এখানে দেখো ভেন্ডি হয়েছে কয়েকটা ভেন্ডি উঠিয়ে নেব। খুব কচি কচি ভেন্ডি, এরা আজকে থাকলে কালকে বুড়ো হয়ে যাবে। এরা একদিনেই বুড়ো হয়ে যায়। তো আমি এই দুটো ভেন্ডি তুলে নেব। এটা এখন আর তোলার মতো হয়নি, এটা কালকে তুলে নেব। এই দেখো এখানে একটা ধরেছে, আর এই অনেকগুলো আছে এখানে। এগুলো এই যে এখানে কয়েকটা আছে, এগুলো 2-1 দিন পরে তুলে নেব। এই যে এখানে কয়েকটা আছে, দেখো কত ভেন্ডি ধরে। এই ভেন্ডিগুলো প্রতিদিন একটা করে ধরে, এ থেকে আমাদের ভেন্ডি হয়ে যায়। আর এখানে দেখো, যে তোমাদের বলেছিলাম যে বোম্বাই লঙ্কাগুলো বোম্বাই লঙ্কা বলে, এগুলো মোটা মোটা বড় বড়। দেখো কতটা বড় বড় হয়েছে। এগুলো রেখে আসি, আমার হাত ভর্তি হয়ে গেছে। যে কতগুলো লঙ্কা পচেও যাচ্ছে, তোলা হয়নি অনেক দিন হলো, কয়েকদিন হলো লঙ্কা টঙ্কা তুলিনি। দেখো পচে গেছে কতগুলো লঙ্কা, কি বড় বড় লঙ্কাগুলো, খুব ঝাল লঙ্কাগুলো। আজকে অনেকটা লঙ্কা তুলে নেব, অনেক লঙ্কা আছে গাছে। আর এগুলো হচ্ছে সরু লঙ্কা, এই লঙ্কাগুলো খুব ঝাল, চিকন চিকন লঙ্কা। দেখো পেকে গেছে। বন্ধুরা, আমি লঙ্কা তুলে শেষ করতে পারি না, প্রতিদিন প্রায় লঙ্কা তুলে। দেখো এটা একটা মোটা লঙ্কা, এটা আলাদা, এটা বোম্বাই লঙ্কা, কিন্তু এটা হচ্ছে এমনি লঙ্কা, মোটা মোটা লঙ্কা। আর এটা সরু লঙ্কা। থামো, তোমাদের দেখাচ্ছি আরও। এই গেল এখানে এই লঙ্কাটাও দেখো কত মোটা, এটা বোম্বাই লঙ্কা বলে। যেখানে দুটো হয়েছে,
পচে যাচ্ছে লঙ্কাগুলো, কেননা পেকে যেয়ে তারপর তোলা হচ্ছে না, পচে যাচ্ছে। আমি প্রত্যেক দিন একটু একটু করে সবজি তুলি, সব দিন তোমাদের দেখানো হয় না। আর এই যে এই গাছটা দেখো, ওই ছোটো গাছটা থেকে কতটুকু গাছ, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখো ছোট্ট একটু গাছ, এত লঙ্কা ধরে, মাঝে মাঝে এখান থেকে লঙ্কা তুলে নিই। আর এত ঝাল এই দেখো মাথাটা ভেঙে গেল। যাই হোক, এই লঙ্কাগুলো পেকে গেছে, লাল হয়ে যাচ্ছে। আর কদিন পরে 2-1 দিন রাখলেই লাল হয়ে যাবে। এই লঙ্কাগুলো তুলে নিলাম, 2-1টা রেখে সবগুলো তুলে নিলাম। মাথাগুলো ফুল আছে, ছিঁড়ে যাচ্ছে। আর এই কুমড়োর শাকটা তুলে নেবো। এই দেখো মাচার মধ্যে হয়েছে, দেখো এটা তুলে নিতে হবে। এটা মাথাটা কেটে নিলাম, এই দেখো মাথাটা কেটে নিলাম। এটা একটা জালি বেরিয়েছে, যাই হোক এটা কেটে নিলাম। এই যে এটার মাথা কেটে নেব, এগুলো লম্বা হয়ে যাচ্ছে, এই অনেকটা লম্বা হয়ে গেছে। দেখো এগুলো একটু করে কেটে নিতে হবে। দেখো এখান থেকে কেটে নেব, তোমরা দেখতে পাচ্ছ। তোলা খুব মুশকিল, উপর দিকে তো, কোন দিকে তুলবো ঠিক বুঝতে পারছি না। এখানে এই পাতাগুলো ছিঁড়ে গেছে, তুলে নিতে হবে। আর এই দেখো কত ছোট ছোট হয়েছে, অনেকগুলো কুমড়ো ধরেছে 2-1টা করে। এই দেখো এটাও কেটে নিয়েছি, এটা থেকেই মাথা থেকে কেটে নিয়েছি, এটা তুলে নিতে হবে। আর এটা হচ্ছে চাল কুমড়ো। দেখো গাছটা কত সুন্দর হয়েছে, এখনও কুমড়ো ধরেনি, ফুল আসছে কিন্তু কুমড়ো ধরছে না। দেখো ফুল আসছে। আর এই গাছটা থেকে কিছুটা কাটবো, এটা নিচের দিকে নেমে গেছে, অনেক ডাল নিচের দিকে নেমে গেছে। দেখো ডালগুলো নিচের দিকে নেমে যাচ্ছে, এখান থেকে কেটে নিলাম 2-1টা করে। আরও অনেক নিচের দিকে নেমে গেছে। ড্রাগন গাছের সঙ্গে হয়েছে, দেখো এখানে একটা ড্রাগন ফল পেকে গেছে, ওই সাইডে যেতে হবে। এই কুমড়োর শাকটা তুলে নেব, এটা নিচের দিকে হয়েছে। সুন্দর একটা লকলকে ডোগা হয়েছে, এটা তুলে নিলাম। আর এখানে এই লঙ্কা তুলে নেব। দেখো সব লঙ্কাগুলো, কত লঙ্কা পেকে গেছে দেখো তোমরা। বন্ধুরা হয়তো অনেকে বেশি ভাববে যে আমি লঙ্কাগুলো কোথায় থেকে এত লঙ্কা হয় না, শুধু বলি। কিন্তু দেখো তোমাদের দেখাচ্ছি, একদম কত লঙ্কা পেকে, কতগুলো ফেটে গেছে লঙ্কা পেকে পেকে। দেখেছো কত লঙ্কা ধরেছে। এই গাছটা প্রতিদিন এই গাছটা থেকে লঙ্কা তোলা হয়, তবুও আবার পেকে যায়। লঙ্কা ধরতেই থাকে, থামে না। কিছুটা তুললি আবার লঙ্কা ধরে, কিছুটা তুললি আবার লঙ্কা ধরে, এভাবে করে ধরতে থাকে। তো তোমরা এটা আমি শীতকালে বসিয়েছিলাম, 1 বছর হয়ে গেল। এরকম করে তোমরা বাড়িতে লঙ্কা গাছ লাগিয়ে লঙ্কা পেতে পারো, 12 মাস লঙ্কা পেতে পারো। আমি 12 মাস লঙ্কা পাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। লঙ্কা পড়ে গেল কতগুলো। যাই হোক এই যে হাতেরটা রেখে আসি, আরও আছে দেখো এইদিকে কত লঙ্কা ধরেছে, ভাবো তোমরা। প্রচুর লঙ্কা ধরে। আমার অসময়ের সাথী, আমি রোজ কোনো দিন যদি লঙ্কা না থাকে, আমি রোজই তুলি। তাও মাঝে মাঝে কোনো দিন না থাকে, সেগুলো এখান থেকে হয়ে যায়। এই দেখো এতগুলো লঙ্কা, 1 মুঠো লঙ্কা তুলে নিলাম। তো এই এতটা কুমড়োর শাক আর এই লঙ্কা আর ঢ্যাঁড়স, একটা করলা, এগুলো তুলে নিয়েছি।
তো এগুলো আজকে রান্না করব, যার জন্য তুলে নিলাম। আর একটা ফুল, কুমড়ো ফুল আর নেই, একটাই ছিল, আর একটা থাকলে ভালো হতো, তা দেখতে পাচ্ছি না। আর এই সবেদা মহারানী আমার মানে ফুল দেয়, ফল দেয় না, এত কম ফল দেয়। এই দেখো ভিতরে একটা আছে, এই দেখতে পাচ্ছ, ওটা ভিতরে ধরেছে। আর এইখানে একটা, এই দেখো এখানে একটা ধরেছে। আর আমি গাছটা ভেঙে দিচ্ছি, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে যে একটা ফল দেয় না, খুব খারাপ লাগে, যার জন্য গাছটাকে ডালগুলো অনেক ভেঙে দিয়েছি। তো এখানেও একটা দেখো, এটা হয়তো হবে, দেখো ছোট্ট একটা সবেদা একটু বড় হয়েছে, দেখো এটা হবে হয়তো। তারপরে এখানে একটু বড় হয়েছে, দেখো এগুলো হয়তো হবে। কতদিনের গাছ, কিন্তু একদম ফল দেয় না। এই দেখো এখানে একটা হয়েছে একটু বড়, দেখতে পাচ্ছ কিনা তোমরা, এই ভেতর দিকে এই 2-1টা করে ফল দেয়। এত বড় গাছ, দেখো কতটা গাছ, তোমাদের দেখাচ্ছি গাছটা, এতটা বড় গাছ, কিন্তু ফল দেয় 2-4টে করে। কোনো যুক্তি হয় বলো? এত খাওয়ার দিই আমি, সবচেয়ে বেশি এই গাছে খাওয়ার দিই, কিন্তু কেন যে ফলগুলো টেকে না বুঝতেই পারি না। কত কুড়ি দেখো, প্রতিটা ডগায় কুড়ি, প্রতিটা মানে মাথায় কুড়ি আছে, কিন্তু এ ফল দেয় না। ফল এত কম দেয়, এত কম দেয়, খুব কষ্ট হয়। আমার ছোট্ট একটা গাছ আছে, সেই গাছে আমার ভরপুর ফল দেয়। এটা প্রতিটা ডালে কুড়িয়ে, দেখো এই কুড়ি না হলে সেটা অন্য কথা ছিল। কেন হয় না বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানিও না, কি করলে আমার এই সবেদা গাছে ফল টিকবে। আমি প্রচুর খাবার দিই, যে যা বলে সেভাবে চুন দিই, বিভিন্ন রকমের সার খাবার দিই, কিন্তু এই গাছে ফল টেকে না, খুব কষ্ট হয়। প্রচুর ফুল ধরে, দেখো ফুল দেখো কীভাবে ধরেছে, কিন্তু এইগুলো এই দেখো কীভাবে ফুল ধরেছে, কিন্তু 2-1টা করে ফল হয়। এত ফল হয়, এত ফুলের যে কত ফল হতো, কিন্তু ফল হয় না। এই দেখো, তো যাই হোক, এটা ছাড়ো, চলো আজকে এই সবজিগুলো, তো আজকে এতটুকু সবজি তুলে নিলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।